আপনাদেরকে যে ফিচারটা দেখাবো এটা কিন্তু ১ম ফিচারের উল্টো। আমি আপনাদেরকে দেখাই। আপনি চান আপনি Facebook এ একটা পোস্ট করবেন। এখন আপনি চাচ্ছেন আপনার ওই পোস্টটা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কয়েকজন ব্যক্তি বাদে বাকি সবাই দেখতে পারবে। মানে কয়েকজনকে বাদ রেখে আপনি সবাইকে ওই পোস্টটা দেখাতে চান। এটা করার জন্য আবারও উপর থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে ফটো এখানে ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে আপনি যে ছবিটা পোস্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। সো এরপর এখানে কিন্তু আপনি ছবির মধ্যে ক্যাপশন দিতে পারেন। সো এখান থেকে আপনারা উপর থেকে পাবলিক অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যাকসেপ্টেড এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যাদেরকে এই পোস্টটা দেখাতে চান না, মানে যারা আপনার পোস্টটা দেখতে পারবে না, শুধুমাত্র তাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কাদেরকে আপনি দেখাতে চান না সেটা সিলেক্ট করার পর উপর থেকে ডান করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফ্রেন্ডস অ্যাকসেপ্টেড এই অপশনটা সিলেক্ট হয়েছে। এরপর নিচে থেকে ডান করে দিবেন। ডান করার পর এখন আপনি চাইলে কিন্তু এখানে আবারও ক্যাপশন যুক্ত করতে পারেন। সো আমরা এখানে ক্যাপশন যুক্ত করব না, আপনি চাইলে ক্যাপশনটা যুক্ত করতে পারেন। এরপর নেক্সট করে দিবেন। এখন কিন্তু আমাদের এখানে আবারও কিন্তু স্টোরি অপশনটা চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে স্টোরি অন বা অফ রাখতে পারেন। সো আমি এখান থেকে স্টোরিটাকে বন্ধ করে দিচ্ছি। আমি শুধু চাই আমার এই ছবিটা পোস্ট হবে। এরপর আমরা কিন্তু উপর থেকে পোস্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু আমাদের এই ছবিটা পোস্ট হয়ে যাবে। জাস্ট এখানে একটু অপেক্ষা করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ছবিটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এখন যেটা হবে আমি যাদেরকে সিলেক্ট করেছি তাদের কাছে কিন্তু এই পোস্টটা যাবে না বা তারা দেখতে পারবে না। বাকি সবার কাছে কিন্তু এই পোস্টটা যাবে। মানে আমার ফ্রেন্ড লিস্টের সবার কাছে যাবে। শুধুমাত্র যাদেরকে আমি সিলেক্ট করেছি তারা আমার এই ছবি বা এই পোস্টটা দেখতে পারবে না। তো এই ফিচারটাও কিন্তু অনেক সময় আমাদের অনেক বেশি কাজে আসে।